নমস্কার, আমি প্রসেনজিৎ সরকার। কোনো ধরনের দুর্নীতিতে যদি আমার কোনো যোগসাজশ থাকে, তাহলে ইডি বা সিবিআইকে আমার পিছনে লাগাতে হবে না। আমি নিজে থেকেই শহীদ মিনারে ফাঁসির মঞ্চে উঠে মৃত্যুবরণ করব, কথা দিয়ে গেলাম। এই কথাটি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ঠিক কি বলেছিলেন, চলুন শুনে নিই একবার। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও, ছেড়ে দেবো। কি বলেছিল না? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে, তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্র তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব ফাঁসির মঞ্চে উঠে, কথা দিয়ে গেলাম। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি 2023-এর মার্চের 29 তারিখ এই বক্তব্যটি দিয়েছিলেন তৃণমূলের একটি সভায়। আর এই বছরের শুরুতেই, অর্থাৎ 2/1/2024, ইডি আদালতে জানিয়েছে যে তারা অভিষেক ব্যানার্জির কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে এবং প্রায় 7.5 কোটি টাকার সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে। তাহলে এখন কি হলো? আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শহীদ মিনার ফাঁসির মঞ্চে কবে ঝুলবেন? কারণ ইডি লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির দুর্নীতির সাথে নিশ্চয়ই যোগ পেয়েছে, এজন্যই সম্পত্তি বাজেয়াপ্ত করছে। তাহলে এখন অভিষেক ব্যানার্জি কবে ফাঁসির দড়িতে ঝুলবেন? তিনি তো বড় গলায় বলেছিলেন, শুধু এক জায়গায় না, তিনি বিভিন্ন জায়গায় বক্তব্যটা দিয়েছিলেন যে সামান্যতম যদি দুর্নীতির সঙ্গে তার যোগ পাওয়া যায়, তাহলে ইডি সিবিআইকে তদন্ত করতে হবে না, তিনি নিজে থেকে ফাঁসির মঞ্চে ঝুলবেন। কবে ঝুলবেন তাহলে তিনি? কারণ ইডি তার কোম্পানির প্রায় 7.5 কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। কিন্তু আমি বা বাংলার মানুষ কিন্তু চায় যে না, অভিষেক ব্যানার্জি নিজে থেকে যাতে ফাঁসির মঞ্চে না ঝোলে, তাহলে সেটা সুইসাইড হবে, আত্মহত্যা হবে। আর আত্মহত্যা তো মহাপাপ। এই অভিষেক ব্যানার্জি যে পাপ করেছেন, চুরি করে, দুর্নীতি করে, তো তার শেষে আর পাপটুকু না করে তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করুক, তথ্য লোপাটের চেষ্টা না করে তদন্তে ইডি বা সিবিআইকে সম্পূর্ণ সহযোগিতা করুক। তারপর আদালতে আইনের আওতায় এসে আইনের মাধ্যমে তার যে সাজা হয়, সে সাজাটা সে ভোগ করুক। তবে বাংলার মানুষ চায় যে এই দুর্নীতির জন্য এই ব্যক্তিটির যাতে সর্বোচ্চ সাজা হয়। কি হয়েছে গতকাল আদালতে? ইডি আদালতে জানিয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির যোগ পাওয়া গেছে। এজন্য তারা এই কোম্পানির 8টি সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে, যার মূল্য প্রায় 7.5 কোটি টাকা। এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সিইও কিন্তু অভিষেক ব্যানার্জি। এখানেও তিনি আইন বিরুদ্ধ কাজ, কারণ আইনে আছে একজন সাংসদ বা বিধায়ক তারা কখনো লাভজনক কোনো পদে থাকতে পারেন না। কিন্তু অভিষেক ব্যানার্জি এখানে এই কোম্পানির সিইও হয়ে বসে আছেন। আরও 6 জন ডাইরেক্টর আছে এই কোম্পানির, ছিলেন বা আছে। এখানে তার মা ডাইরেক্টর আছে, তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় তিনি ডাইরেক্টর, তার বাবা এই কোম্পানির ডাইরেক্টর। এবার সেই কোম্পানিরই যোগ পাওয়া গেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এবং এর জন্য ইডি প্রায় 7.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সাথে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে কিন্তু অনেক আগেই গ্রেপ্তার করেছে সেন্ট্রাল সংস্থা প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার জন্য। হাইকোর্ট কিন্তু ডিসেম্বরের মধ্যেই এই মামলা তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিলেন ইডিকে, কিন্তু ইডি ডিসেম্বরের মধ্যে এই মামলা তদন্ত শেষ করতে পারেনি। তারা হাইকোর্টকে জানায় যে এই মামলা তদন্তে গিয়ে তারা অনেকগুলো নথিপত্র পেয়েছে, এর জন্য তদন্তে আরও সময় লাগবে এবং তারা হাইকোর্টের কাছে সময়ও চেয়ে নেন। ইডি আদালতে আরও যেটা জানান, প্রাথমিক নিয়োগ দুর্নীতির জন্য লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি এজেন্টও নিয়োগ করেছিল, এবং এজেন্ট কারা কারা ছিলেন? এজেন্ট ছিলেন হচ্ছে তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তী, মাহিদুল আনসারি, সৌরভ ঘোষ, জাফিকুল ইসলাম, বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং সজল কর। আপনারা ভাবতে পারছেন কতটা পরিকল্পনাভাবে এই প্রাথমিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল
লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি, যার সিইও হচ্ছেন অভিষেক ব্যানার্জি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর তিনি সভায় দাঁড়িয়ে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বা মিটিং মিছিলে ডায়লগবাজি করতেন। যদি তিনি কোনোভাবেই এইসব কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তাহলে ইডি বা সিবিআইকে তার পিছনে লাগাতে হবে না, তিনি নিজে থেকেই ফাঁসির মঞ্চে ঝুলবেন। এখন কি করবেন তিনি? এখন কি তিনি নিজে থেকে ফাঁসির মঞ্চে ঝুলবেন, নাকি ইডি বা সিবিআইকে তদন্তে সহযোগিতা করবেন? বন্ধুরা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।